হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমার গলার অবস্থা খুব খারাপ। আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তাই গলার অবস্থাটাও খারাপ হয়ে গেছে। তো আমি আজকে তোমাদের সাথে কোনো ভ্লগ শেয়ার করতে আসিনি। একটা কাহিনী বলতে এসেছি, যেটা আমাদের হাওড়া বেনারস রোডের একদম বিখ্যাত একটি উৎসব। সেটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো মাঘ মাসের মাঘী পূর্ণিমা তিথিতে পালিত হয় আমাদের এই শীতলা মাতার স্নান যাত্রা, যেটা আমাদের হাওড়া বেনারস রোডের খুবই জনপ্রিয় একটি উৎসব। তো এই মাঘ 250 বছরেরও বেশি পুরনো আমাদের এই শীতলা মায়ের স্নান যাত্রা হয়ে আসছে আমাদের হাওড়া বেনারস রোডে। তো এখানে 130টিরও বেশি স্নান শীতলা মাতাকে স্নান করাতে নিয়ে যাওয়া হয়। কথিত আছে শীতলা মাতারা নাকি 7 বোন, বড় বোন, মেজ বোন, সেজ বোন এবং আরও অনেক বোন আছে, ছোট বোনও আছে। আর ছোট বোন মন্দির থেকে বার হন না। সব বোনেরা দেখা করতে যান ছোট বোনের সাথে। তারপরে ওনারা গঙ্গার ঘাটে স্নান করতে যান। গঙ্গার ঘাটে স্নান করে এসে আবার মন্দিরে ঢুকে যান। তো এই দিন বিশেষত হচ্ছে মা মন্দির থেকে বের হন পালকিতে করে এবং সকল ভক্তরা কাঁধে কাঁধে মাকে নগর ভ্রমণ করান। ভ্রমণ করিয়ে তারপরে গঙ্গার ঘাটে নিয়ে যান স্নান করাতে। এই দিন মাকে স্পর্শ করে পুজো দেওয়া যায়। তারপরে মা স্নান করে গঙ্গার ঘাট থেকে যে বা ঘরে ঢুকে যান, মন্দিরে ঢুকে যান, তারপরে মাকে আর স্পর্শ করা যায় না। অভিষেক হওয়ার পর মাকে আবার 1 বছরের প্রতীক্ষা, আবার 1 বছর পর মাকে স্পর্শ করে পুজো দেওয়া হয়। শীতলা মাতা মা দুর্গারই আর এক রূপ, যিনি বসন্ত, হাম রোগ নিরাময়কারী একটি ভগবান। তিনি হাতে ঝাড়ু, কুলো, জল ধারণ করেন, যা পরিচ্ছন্নতা, রোগ নিরাময় করার প্রতীক। এখানে মা বার হন বিভিন্ন সং বাদ্যযন্ত্র সব কিছু করে মাকে বার করা হয়। এবং অনেক ভক্তরা আছে যে যেমন পারেন তেমন মানুষকে দান করেন, মানে রাস্তার ধারে ধারে একটি করে ক্যাম্প করেন, যা কিছু হয় তাই দান করেন। আর ভক্তরা গঙ্গা স্নান সেরে পবিত্র হয়ে নতুন বস্ত্র পরে মাকে কাঁধ দেন। কাঁধ হচ্ছে মাকে মানে ওই কাঁধে করে নিয়ে নগর ভ্রমণ করান, ওটাকেই কাঁধ বলা হয়। এরপর পুষ্পাঞ্জলি দিয়ে ভোরবেলা 16 আনা পুজো দিয়ে সম্পন্ন করা হয় শীতলা মায়ের স্নান যাত্রা। এটি ছিল আমাদের বেলগাছিয়ার মা। আমরা বেলগাছিয়ার মাকে পুজো দিই। শালকিয়ার বড় মায়ের কাছে আমরা যেতে পারি না, প্রচণ্ড ভিড় হয়, সেই কারণে আমরা যাই না। তো এই ছিল আমার স্নান যাত্রা, শীতলা মায়ের স্নান যাত্রার ব্লগ। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। টাটা, বাই।